আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وكثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অশেষ দয়াতে আপনি আমি আমরা প্রত্যেকে সর্ব উত্তম রূপে সর্ব উৎকৃষ্ট হয়ে সর্বশ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ার বুকে আসতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণাতে অশেষ রহমতে আপনি আমি ইসলাম ধর্ম পেয়েছি, তার সাথে সাথে সুস্থ সবল শরীর নিয়ে সুস্থ সবল মস্তিষ্ক নিয়ে এই মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি হাজার প্রশংসা, তার প্রশংসা করে কেউ শেষ করতে পারিনি, কেউ পারবেও না। তাই সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা বাক্যে আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা জানাবে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শ্রদ্ধেয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শবে বরাত সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত। প্রত্যেকের কাছে অনুরোধ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শবে বরাত কি, কেন, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত শবে বরাতের শাব্দিক অর্থ জানতে হবে।
শবে বরাত আমাদের মধ্যে প্রচলন আছে, আমরা নামটাও সঠিক বলি না, সবুরাত বলি, তাই না? সবুরাত বলি না? সবুরাত না, সবুরাত না, শবে বরাত। শবে বরাতের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী। শবে মানে ভাগ্য, বরাত মানে রাত্রি, রজনী। তো শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, কোরআন হাদিস হচ্ছে আরবি শব্দে। ফার্সি শব্দ, এখান থেকেই বোঝা যায় যে শব্দটা ইসলামের সাথে যায় না। ইসলামের হুকুম আহকাম বিধান সমস্ত কিছু আরবি ভাষাতে। শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, তাহলে ইসলামের সাথে শবে বরাত শব্দটাই যায় না। শবে বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী। যে রাত্রিতে ভাগ্য লেখা হয় সেই রাত্রিকে বলা হয় শবে বরাত। আচ্ছা, ভাগ্য নির্ধারণ করা হয়, ভাগ্য লেখা হয় কবে? মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার আমার তাকদীর তিনি লিখে দিয়েছেন। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত কিছুকে লিখে দিয়েছেন। তাহলে শবে বরাতকে যে ভাগ্য রজনী, ভাগ্য রাত্রি বলা হচ্ছে, বলাটা একটা ভিত্তিহীন এবং একটা ভ্রান্ত তথ্য, ভ্রান্ত ভুল ধারণা, ভুল কথা। শবে বরাত ভাগ্য রজনীটা আসলো কিভাবে? দলিলটা কি? শবে বরাত সম্পর্কে যাহারা এটাকে ভাগ্য রজনী বলে, যাহারা শবে বরাতটাকে ভাগ্য রজনী বা এই দিন ভাগ্য, মানুষের ভাগ্য লেখা হয়, তাদের দলিল হচ্ছে সূরা দুখান 44 নম্বর সূরা, আয়াত নম্বর 3-4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ আমি অবতীর্ণ করেছি বরকতকে, নিশ্চয় আমি আল্লাহ অবতীর্ণ করেছি বরকতময় রাতে, বরকতময় আমি রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হচ্ছি সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লা আমরিন হাকিম, সেই দিন সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম সিদ্ধান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই দিন সিদ্ধান্ত হুকুম সেই দিন আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে তিনি বলছেন যে বরকতময় রাত্রিতে আমি নাজিল করেছি। বরকতময় রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে এই রাত্রিতে। যাহারা দলিল দিচ্ছেন যে এই বরকতময় রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রিটা, নাউযুবিল্লাহি মিন যালিক, এই তথ্যটা একেবারে কোরআন বিরোধী। এই কথাটা পুরো ইসলাম বিরোধী কথা। কত বড় ভুল তথ্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। এই রাত্রিটা বিশাল বরকতময় রাত্রি, 1000 বছরের থেকেও বরকতময় রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি মিন কুল্লি আমর, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মিন কুল্লি আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওখানেও বলছেন মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হুকুম আসে রাত্রি। সেই রাত্রিটা কোন রাত্রি? লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই পরিষ্কারভাবে তিনি বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে রমজান মাসের কদর রাত্রি, একেবারে রমজানের শেষ 10-এর মধ্যে বেজোর রাত্রিতে লাইলাতুল কদর। যে সমস্ত ব্যক্তিরা লাইলাতুল কদরটাকে এই শাবান মাসে ঢুকিয়ে দিল, এটা কত বড় জাহেলিয়াত বা কত বড় বিভ্রান্তিকর খারাপ, ইসলামের মধ্যে কত বড় একটা আপনার ভুল তথ্য বা বিভ্রান্তিকর একটা তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক। তাহলে বরকতময় রাত্রি শুধুমাত্র লাইলাতুল কদর। লাইলাতুল বরাত, যেটা লাইলাতুল বরাত, ওটাও লাইলাতুল কদরকেই বলা হয় লাইলাতুল বরাত। শবে বরাত বলে ইসলাম, কোরআন এবং হাদিসে শবে বরাত বলে কোনো শব্দই নেই। নিসফু শাবান, লাইলাতুন নিসফু শাবান বলা হয়েছে, মধ্য শাবানের রাত্রি। এই যে শাবান মাসের মধ্য রজনী, মধ্য রাত্রি, আজকে বর্তমান ইসলামে বা মুসলিম সমাজে এই রাত্রিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রীতিনীতি, বিভিন্ন রকমের কালচার, বিভিন্ন রকমের আমাদের মধ্যে আমরা অনেক রকমের আমল আমরা চালু করেছি বিভিন্ন রকমের। শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিসই ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। কিছু হাদিস আংশিক, হাতে গুনে কয়েকটা হাদিসকে কিছু উলামাগণ বলেছেন যে সহিহ হাসান। কিছু হাদিসকে, শবে বরাতকে কেন্দ্র করে যত হাদিস আছে, প্রচুর হাদিস আছে, সমস্ত হাদিসই ভিত্তিহীন, মিথ্যা, জাল, জয়ীফ হাদিস। কিছু হাদিস আছে যেগুলি হাসান পর্যায়ের, সহি, কিছু আলেমগণ বলেছেন। হাদিসটা কি? যে হাদিসটাকে সহি বলা হয়েছে সে হাদিসটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে মায়েশার কাছে ছিলেন। মায়েশা, তিনি দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগী কবরস্থানে তিনি আছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশাকে বললেন, বিবি, প্রিয়তমা, তুমি কি ধারণা করেছো আমি তোমাকে ধোঁকা দেব? তুমি কি ধারণা করেছো যে আমি তোমাকে রেখে দিয়ে আমি আমার অন্য স্ত্রীর কাছে যাব? মা আয়েশা তিনি বলছেন, আমি আশঙ্কা করলাম হতেও পারে আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, শোনো আয়েশা, এই রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করেন আমভাবে, তিনি সকলকে ক্ষমা করে দেন। কিন্তু যাহারা শিরিক করে, যাহারা অহংকারী, যারা মাতা পিতারকে অত্যাচার করে, যারা একে অপরের শত্রুতা, অশান্তি করে মিল মহব্বত সম্পর্ক ছিন্ন করে নেয়, এই ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেকটা ব্যক্তিকে মাফ করে দেন। এই হাদিসটাকে কিছু উলামাগণ বলেছেন সহিহ। বাদ বাকি এই হাদিসে এই শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য লিখা হয়, শবে বরাতের রাত্রিতে আরো অনেক রকমের কিচ্ছা কাহিনী, অনেক রকমের ফজিলতের বর্ণনা আছে। সমস্ত কিছু হচ্ছে জাল, জয়ীফ, ভিত্তিহীন। শবে বরাতকে কেন্দ্র করে যত হাদিস আছে সমস্ত হাদিসই জাল, জয়ীফ। যেমন শবে বরাতকে কেন্দ্র করে যে হাদিসগুলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই রাত্রিতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এই রাত্রির যে নামাজ 100 রাকাত নামাজ, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা, পুরো ভিত্তিহীন, এটা পুরো মিথ্যা। এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে
তার নেকি তো হবেই না, বরঞ্চ গুনাহ হবে। এই শবে বরাতকে কেন্দ্র করে আরো মিথ্যা হাদিস। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি পোশাক আশাক সুন্দর পোশাক গোসল করে উজু করে গোসল করে যে পানিগুলি তার শরীর দিয়ে ঝরবে, সমস্ত ফোঁটায় ফোঁটায় তার গুনাহ মোচন হবে। এ ভিত্তিহীন মিথ্যা হাদিস। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি রাত্রি জাগে, দিনে সিয়াম পালন করে, রাত্রিতে নামাজ পড়ে, তো সেই ব্যক্তি একেবারে নিষ্পাপ শিশু হয়ে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে অতীতের, তার বিগত 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ভিত্তিহীন মিথ্যা হাদিস। আরো বহুত হাদিস আছে মিথ্যা, আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস বানানো হয়েছে। এই রাত্রিতে মানুষের আত্মা নাকি ফিরিয়ে দেওয়া হয়। রাত্রি আল্লাহর ইল্লিন সিজ্জিন থেকে আত্মা তারা ফিরে আসে, এবং এই রাত্রিতে কে জান্নাতি কে জাহান্নামী, কে কবে মৃত্যুবরণ করবে, এই রাত্রিতে 1 বছরের মধ্যে কারা কারা মৃত্যুবরণ করবে, কারা কারা জন্মগ্রহণ করবে, সমস্ত কিছু লেখা হয়। ভিত্তিহীন মিথ্যা কথা, পুরো ডাহা মিথ্যা কথা। আরো বিভিন্ন রকমের রীতিনীতি আমাদের বর্তমান সমাজে যেগুলি চালু আছে, সমস্ত কিছু ভিত্তিহীন বিদআত। প্রথমত আপনাকে আমাকে বুঝতে হবে, ইসলাম আপনি আমি পালন করব কিসের উপর ভিত্তি করে? ইসলামটা আপনি আমি যে পালন করব তার থিওরি, ইসলাম পালন করার থিওরি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। ইসলাম আপনি আমি পালন করব যে কোনো জিনিস, নামাজ রোজা হজ জাকাত, ইসলামের যে কোনো বিধান আপনাকে আমাকে পালন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল তিনি বলেছেন, আল্লাহর রসুল তিনি করেছেন কিনা, আল্লাহ রসুলের সাহাবারা করেছেন কিনা। আজকে বর্তমান সমাজে শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ব্যক্তিরা আমরা রোজা রাখছি, শবে বরাতকে কেন্দ্র করে যাহারা আমরা রাত্রিতে গিয়ে 100 রাকাত নামাজ পড়ছি, শবে বরাতকে কেন্দ্র করে যাহারা আমরা হালুয়া রুটি তৈরি করছি, এই সমস্ত কিছু রীতিনীতি আদেও কি আল্লাহ রসুল করেছিলেন? এই সমস্ত রীতিনীতি সাহাবারা কি করেছিলেন? এই সমস্ত রীতিনীতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, সাহাবীদের জামানাতে, তাবেঈ জামানাতে তাহারা করেছিলেন কিনা, এটা আপনাকে আমাকে জানতে হবে। যদি না করে থাকেন, তাহলে আপনি আমি যদি করি, তাহলে সেটা হবে বিদআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমালা আমিলান মা লাইসা লাহু মিনহু রাদ্দুন ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি এমন আমল করলো, মান আমিলা আমালান, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো মা লাইসা লাহু মিনহু, তাতে আমার হুকুম নেই, আমরুনা, তাতে আমার কোনো হুকুম নেই, মানে এমন কোনো আমল করলো যেটা আমি নবী আল্লাহ রসুল আমি যেটা বলিনি, কোনো ব্যক্তি যদি সেই আমল করে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। এমন কোনো ব্যক্তি আপনি আমি যেই যত বড়ই পরেজগার হোক না কেন, যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, যত বড়ই হাজি, যত বড়ই পরেজগার আলেম হোক না কেন, যদি কোনো আমল করে সেটা যদি আল্লাহ রসুলের আমল, আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ রসুল যদি সেটা বলে না থাকেন, আপনি আমি যদি মন গড়া ভিত্তিহীন কোনো দলিল নিয়ে যদি সেটাকে আমল করি, তাহলে সেটা বাতিল, সেটা বিদআত। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, বড় আফসোসের বিষয়, এই শবে বরাত কবে থেকে আসলোই আমরা জানি না। শবে বরাতের যে নামাজ 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি না, কিন্তু সবাবারে 15 শাবানে, এই 15 শাবান শবে বরাতের রাত্রিতে মসজিদের মানুষ আমরা একেবারে অসংখ্য মানুষ যারা 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, এই দিনটা খুবই গুরুত্বর সাথে, একেবারে খুবই গুরুত্বর সাথে, খুব যত্নের সাথে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, নিষ্পাপ হওয়ার জন্য। ভিত্তিহীন কথা। শবে বরাতকে কেন্দ্র করে মা বোনেরা
5 ওয়াক্ত সালাত আদায় করুক না করুক, এই রাত্রিতে তারা খুবই একেবারে যত্নের সাথে, খুবই গুরুত্বের সাথে সালাত আদায় করে। এই শবে বরাতের সালাত নামাজটা চালু হয়েছে কবে জানেন? শবে বরাতের নামাজটা চালু হয়েছে 448 হিজরিতে। 448 হিজরিতে শবে বরাত চালু হয়েছে। বুঝতে পারছেন কত বছর পর? আল্লাহ রসুলের কত বছর পর? 448 হিজরিতে শবে বরাত প্রথম চালু হয়। 448 হিজরিতে সর্বপ্রথম যে শবে বরাত ফিলিস্তিনের নামলুস শহরে ইবনে আবিল হারামা একজন, তিনি তার কণ্ঠস্বর খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। তো তিনি সর্বপ্রথম মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, সুন্দর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ছেন। তার দেখা দেখি আরেকজন তার পাশে নামাজ পড়তে লাগলো, আরেকজন এইভাবে করতে করতে উনি যখন নামাজে সালাম ফেরালেন, নামাজকে শেষ করলেন, দেখা গেল অসংখ্য মসজিদ ভর্তি হয়ে গেছে। তার পরের বছর আরো গুরুত্বের সাথে এই সালাতটা, এই নামাজটা, এই শবে বরাতের রাত্রিটাকে আরো একটু সুন্দর করে পালন করা হলো। আস্তে আস্তে এই জিনিসটা চালু হয়েছে। তাহলে শবে বরাত চালু হয়েছে 448 হিজরিতে। আজকে আপনি আমি শবে বরাতটা যে পালন করছি, এটা আল্লাহ রসুলের সুন্নত না, সাহাবীদেরও না, তাবেঈনেরও না, তারও পরেও না, এমনকি 4 ইমামের কোনো আমলই না। তারাও করেননি, তারাও জানতেন না শবে বরাত কি, তারাও জানতেন না। আর আজকে আপনি শবে বরাতকে কেন্দ্র করে কত তর্জন। আর একটা আমাদের মধ্যে একেবারে ভিত্তিহীন বানোয়াট একটা পুরো ভিত্তিহীন কালচার, রীতিনীতি চালু আছে। সেটা কি? হালুয়া রুটি করা। এই যে হালুয়া রুটি করি কেন বলেন তো? শবে বরাতের রাত্রিতে বা এই দিনে আমরা হালুয়া রুটি কেন করি? শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি করার কারণ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভেঙে গিয়েছিল। কাফেররা আল্লাহ রসুলকে এমন করে আঘাত করেছিল, তার দাঁত, চোয়ালের 2টি দাঁত পড়ে গিয়েছিল। তীর একেবারে গিতে গিয়েছিল, বার হয়নি, এখান থেকে কেটে দেওয়া হয়েছিল, ওখানে গিতেই ছিল। আল্লাহ রসুলের এত রক্ত বাহির হচ্ছিল, একেবারে রক্ত। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে যায়। সাহাবারা মনে করলেন যে আল্লাহ রসুল মারা গেছেন, সংবাদ প্রচার করে দেয়া হলো যে আল্লাহ রসুল ইন্তাকাল করেছেন, মারা গেছেন। তোমার আঘাতটা কত বড় ছিল, যে আঘাতটা, যে তীরটা গিতে গিয়েছিল, একজন সাহাবা ওই তীরটা দাঁত দিয়ে টেনে বার করে, তীরটাকে দাঁত দিয়ে টেনে বার করে, তো তার সামনে গাড়া দূরের দাঁত পড়ে যায়। চিন্তা করেন তাহলে কতটা ভেতরে গিতে ছিল এবং কতটা প্রেশার লেগেছে। দাঁত দিয়ে টেনে বার করা হয়েছে, সামনেকার 2টো দাঁত পড়ে গেছে। আল্লাহ রসুল কত কষ্ট পেয়েছিলেন একবার চিন্তা করুন। তো আল্লাহ রসুল তখন তিনি শক্ত জিনিস খেতে পারতেন না, আল্লাহ রসুল নরম জিনিস খেতেন। তার জন্য আপনি আমি এই দিনে হালুয়া রুটি করে, এই দিনে আমরা হালুয়া রুটি খাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কত বড় অজ্ঞতার পরিচয়, কত বড় ভিত্তিহীন কথা, কত বড় পাগলামি তথ্য, পাগলামি কথা। চিন্তা করুন আপনি একবার। শবে বরাতের রাত্রিটা হচ্ছে 15ই শাবান। আজকে হচ্ছে 14 শাবান। আজকে সন্ধ্যাবেলায় 15 তারিখ পড়ে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে, যে যুদ্ধে আল্লাহ রসুল যে ক্ষত হয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, এটা কত তারিখে হয়েছিল? 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে। শাবান, রমাজান, তারপরে হচ্ছে শাওয়াল, 2 মাস পর। আল্লাহ রসুলের যুদ্ধে তিনি আঘাত পেয়েছেন শাওয়াল মাসের 7 তারিখে, আর আপনি তার 2 মাস আগে হালুয়া রুটি খাচ্ছেন। কত পাগলামি কথা। আর আপনি একটু নিজের মাইন্ডে একটু চিন্তা করুন, একবার নিজেকে প্রশ্ন করুন। আল্লাহ রসুল রক্তাক্ত, তিনি কতদিন তিনি কষ্ট পেয়েছেন, কতদিন তার এই ব্যথাটা ভালো হতে লেগেছে আল্লাহ ভালো জানেন। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এত রক্ত বাইর হয়েছিল। আর আপনি মানুষ, যদি আমি জানি যে আমার পিতা আঘাতপ্রাপ্ত হয়েছে, হসপিটালে ভর্তি,
আমার পিতা হসপিটালে ভর্তি, মারা যায়, একদম মরা মারা অবস্থা, তো আমার করণীয় কি হবে বলেন? হালুয়া রুটি করে খাবো? আমার পিতা খাবার দাবার কিছু খেতে পাচ্ছে না, অসুস্থ, মারা, একবারে মরে যায় অবস্থা, আর আমরা সেই দিনটাকে কেন্দ্র করে কি হালুয়া রুটি খাবো, আনন্দ উদযাপন করব? ভিত্তিহীন পাগলামি। ধর্মকে আমরা পুরো আবেগে ধর্ম পালন করছি, জানলাম না, বুঝলামও না, কেন বাপদাদা করে এসেছে তাই করছি। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, পুরো ভিত্তিহীন কথা। এই দিনে হালুয়া রুটি করে খাওয়া পুরো ভিত্তিহীন বিদআত। যদি কোনো ব্যক্তি, প্রথমত আপনি যে দলিলটা পেশ করছেন দলিলটাই তো ভিত্তিহীন। যে যে জিনিসটাকে আপনি কেন্দ্র করে হালুয়া রুটি করছেন ওটা তো পুরো ভিত্তিহীন, ভুল, উল্টো। তারপরেও যদিও সাময়িক আমি মেনে নিলাম যে আল্লাহ রসুল এই 15ই শাবান, এটা তো মিথ্যা, তারপরেও মেনে নিলাম যে আল্লাহ রসুল 15ই শাবান তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাই বলে আমি তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে সেই দিন তোড়জোড় করে আমি হালুয়া রুটি খাবো? বলেন, খাবো কি? পাগলামি ছাড়া কিছুই নাই। এই সমস্ত রীতিনীতি পুরো বিদআত, হারাম, একেবারেই হারাম। পালন তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি করে হারাম, সে গুনাহ করল, তাকে তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখার যত দলিল সব বানোয়াট, মিথ্যা, জাল হাদিস। তাহলে আপনার আমার শবে বরাতের করণীয় কি? শবে বরাতে আমি কি করতে পারি? শবে বরাতে শুধুমাত্র আপনি শুধু একটা জিনিসই করতে পারেন, সেটা হচ্ছে শবে বরাতে নির্দিষ্টভাবে খাস করে কোনো ইবাদত চলবে না, সে নামাজ হোক, দান খয়রাত হোক, যে কোনো জিনিস হোক, নির্দিষ্ট করে যে এই দিনেই করতে হবে না। আল্লাহ রসুল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের পর সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে, মানে এই মাসটাতে। রমজানের পর সব থেকে বেশি রোজা রাখতেন এই মাসে। তাহলে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখবো কেন? রমজানের প্রস্তুতির জন্য। আল্লাহ রসুল রমজানের প্রস্তুতির জন্য তিনি রোজা রাখতেন বেশি বেশি। রমজান আসার এক সপ্তাহ আগে বা রমজানের কিছুদিন, 2-1 দিন আগে তিনি রোজা ছেড়ে দিতেন। তাহলে আপনাকে আমাকে রমজানের প্রস্তুতির জন্য একটা বিশাল রমজানের গুরুত্ব, তো তার মর্যাদা হিসাবে, তার গুরুত্ব হিসাবে শাবান মাসে আমি প্রস্তুতি হিসাবে নফল সিয়াম পালন করতে পারি রমজানের প্রস্তুতির জন্যে, নট শাবান শবে বরাতের জন্য না। শবে বরাত, শাবানের শবে বরাত 15ই শাবানকে কেন্দ্র করে না, আমভাবে রমজানের প্রস্তুতির জন্য আপনি যে কোনো তারিখে, 15ই শাবান, 16ই শাবান, যে কোনো তারিখে আপনি রোজা রাখতে পারেন, যে কোনো রাত, যে কোনো দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আইয়ামে বীজ, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তোমরা রোজা রাখো। তাহলে 13, 14, 15 আইয়ামে বীজ, প্রতি মাসে 3টে করে যে রোজা রাখা আল্লাহ রসুল রাখতে বলেছেন, ওই উদ্দেশ্যে যদি আপনি রাখতে পারেন, শবে বরাতের উদ্দেশ্য না। প্রতি বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতে বলা হয়েছে, সেই উদ্দেশ্যে আপনি রাখতে পারেন। শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রেখেছিলেন, আপনি রাখতে পারেন, এই উদ্দেশ্যে আপনি রাখতে পারেন। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে আমি সিয়াম পালন করতে পারি না। আমি রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রতি রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন। প্রতি রাত্রিতে নেমে আসেন না? প্রতি রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেমে আসেন এবং তিনি আহ্বান করেন, এ আমার বান্দা, কে আছো? আমার কাছে ক্ষমা চেয়ে নাও। কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। কে আছো? আমার কাছে
যা চাইবে আমি তাই দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতের 1/3 অংশে তিনি নেমে আসেন প্রথম আসমানে, তিনি বলতে থাকেন, কে আছো, কোন বান্দা আছো, ক্ষমা চেয়ে নাও, আমি তাকে ক্ষমা করব। তো আপনি ওই হাদিসকে লক্ষ্য রেখে, ওই হাদিসকে সামনে রেখে যদি আপনি রাত্রিতে যদি নফল সলাৎ, যদি আপনি রাত্রিতে নফল নামাজ, নফল সলাৎ আপনি যদি আদায় করেন, করতে পারেন, শুধুমাত্র শবে বরাতের 15ই শাবানকে কেন্দ্র করে মসজিদে গিয়ে নামাজ পড়া, আপনি অন্যান্য দিনে পড়লেন না, শুধুমাত্র মনে করলেন যে এই দিনে আল্লাহ মাফ করবে, অন্য দিনে মাফ করবে না, এই ধারণা যদি আপনি নিয়ে আসেন, তাহলে সেটা হয়ে গেল বিদআত। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করা চলবে না। শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া পুরো বিদআত। জামাত সহকারে যে 100 রাকাত নামাজ, পুরো বিদআত। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করা পুরো বিদআত। শবে বরাতকে কেন্দ্র করে বোম ফাটছে, বাজি ফাটাচ্ছে, এটা তো আরো বড় গুনাহ। যে সমস্ত মুসলমানের বাচ্চারা, আপনার আমার মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলিম ঘরের বাচ্চারা বোম ফাটাচ্ছে, আতশবাজি করছে, এরা মুসলমান? তার বাপ কি কাপুরুষ? তার বাপ কি হিন্দু? তার বাপের কি একটা বারের জন্য বিবেকে বাঁধে না যে আমার টাকায় আমার ছেলে আতশবাজি করছে, বোম ফাটাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, আরো কত রকমের ফুটানি করছে? আতশবাজিটা কোথা থেকে আসলো? আতশবাজি কোথা থেকে আসলো? হিন্দুরা দীপালি না দিওয়ালি বলে, দীপাবলি, দিওয়ালি, তারা কি করে এই দিনকে তারা বাজি ফাটায়, খুব ধুমধাম করে রাত্রিটা তারা উদযাপন করে। আমরা মুসলমানরা শবে বরাতকে কেন্দ্র করে বোম ফাটানো, আতশবাজি, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মুসলিম ঘরের বাচ্চারা, মুসলমান বলাটাও তাদেরকে ভুল হবে, মুসলমান বলাটাও ভুল হবে, যে সমস্ত নামধারী মুসলিম ঘরের বাচ্চারা বোম ফাটাচ্ছে, আতশবাজি করছে, পুরো হারাম। আর যার বাচ্চারা, যার সন্তানরা বোম ফাটাচ্ছে, আতশবাজি করছে, ওকে গলায় দড়ি ধরে মরা উচিত, গলায় দড়ি দিয়ে মরা উচিত। মুসলমান বলে দাবি করছে, তার পকেট টাকা নিয়ে তার ছেলে আতশবাজি করছে, হিন্দুদের ন্যায়, ইহুদিদের, খ্রিস্টানের মতো তারা আতশবাজি করছে, পুরো হারাম। লজ্জাও তো, লজ্জা জিনিস তো নেই, মুসলমান তো নাই। আমরা মনে করেছি হাজামের সাথে লজ্জাস্থানের আগাটা কেটে নিলাম, মুসলমান হয়ে গেলাম। ও খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, অনেক হিন্দুরাও করে, এখন তো সব হিন্দুরাই করছে, মুসলমান নয়। যে সমস্ত মুসলমান শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, মোমবাতি জ্বালায়, এরা কোশ্চিনকালে মুসলমান হতে পারে না, মুসলমানের রীতি নাই ভাই এটা। আচ্ছা, শবে বরাতকে কেন্দ্র করে মেলা দিয়ে যাত্রা, নগ্ন মেয়েদের নাচানাচি করানো, শবে বরাতকে কেন্দ্র করে দে গ্রামে একটা মেলা দে, নিয়ে আয় একটা নায়িকা, শফিকদের নিয়ে আয়, শফিক এখন ওরা চলছে, নাচানাচি কর। এটা কি কালচার? এটা তো একেবারে আল্লাহওয়ালা পরেশগার ফেরেশতাদের রীতিনীতি, তাই না? আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের মাফ করুন। চিন্তা করুন, মানুষ কত নিচে নেমে গেলে, তাদের চিন্তা চেতনা কত নিচ হতে পারলে এই সমস্ত কালচার করতে পারে। আবার মুসলমান, ও নামাজ পড়তে যায় শুক্রবারে, রমজান মাসে সিয়ামও পালন করে, তারাই আবার কমিটি গঠন করে গ্রামে তারা আবার মেলা দেয়, যাত্রা দেয়, নগ্ন মেয়েদের নিয়ে এসে নাচানাচি করায়, আর বউ মেয়ে নিয়ে তারা ওই নগ্ন মেয়েদের নাচানাচি দেখতে যায়। মানুষ কত নীচ হতে পারলে এই সমস্ত রীতিনীতি করতে পারে। মুসলমান গলায় দড়ি দিয়ে মরা উচিত। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা লুকমানে কি বলছেন? সূরা লুকমানে 31 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এক ধরনের মানুষ আছে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা গান বাজনা অশ্লীল বেহায়াপনা জিনিস তারা কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা এটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন সূরা লুকমানে,
যে এক ধরনের মানুষ আছে, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা এই গান বাজনা তারা কি করে, সমাজের মধ্যে তারা গান বাজনা করে, তারা করাই। তো তাদের জন্য আল্লাহ তিনি বলছেন তাদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। যে সমস্ত ব্যক্তিরা আপনি আমি আমরা এই যে নগ্ন মেয়েদের নিয়ে যাত্রা মেলা এই সমস্ত কিছু দিচ্ছি মানুষকে খারাপের দিকে ডাকার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ বলছেন যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। আপনি নিজেকে দিয়ে বিচার করুন, এবার আপনি ওই যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি আপনি কি পেতে চান, নিতে চান? ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, জোরহাত আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, আপনি আমি মুসলমান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লক্ষ কোটি হাজার প্রশংসা, আপনি আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিন্দু করতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খ্রিস্টান করতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো যত ধর্ম আছে সেই ধর্ম আপনাকে আমাকে সেই ঘরে আপনি আমি জন্ম নিতে পারতাম কি পারতাম না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলাম ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম পেয়েও আপনি আমি যদি অমুসলিমের রীতিনীতি কালচার যদি গ্রহণ করি, কাল কিয়ামতের মাঠে যদি খ্রিস্টান, ইহুদি, হিন্দু তাদের সাথে যদি জাহান্নামে যেতে হয়, তো আপনার আমার থেকে নিকৃষ্ট, আপনার আমার থেকে হতভাগা আর পৃথিবীতে কেউ থাকলো কেউ থাকলো না। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, আমি আপনাদের কাছে শুধু এটুকুনি অনুরোধ করে বলতে চাই, মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি, ইসলামকে মূল্যায়ন করুন, ইসলামের হুকুম হাকামকে মেনে চলার চেষ্টা করুন, ইসলামের রীতিনীতিকে মেনে জান্নাতটা নেওয়ার চেষ্টা করুন। দুনিয়ায় এই কয়দিনের দুনিয়া, খাও দাও মস্তি করো, যে কদিন আছো এনজয় করে নাও, আনন্দ ফুর্তি করে নাও, এটা হচ্ছে নাস্তিকদের এই ধারণা, নাস্তিকদের, হিন্দুরা, এ সমস্ত হিন্দু খ্রিস্টান নাস্তিকদের রীতিনীতিগুলি, যে খাও দাও মস্তি করো, এনজয় করো, দুদিনের দুনিয়া, আজ করবো না কবে করবো। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি, ইসলামকে মূল্যায়ন করুন। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলায়ে কারিম, হে আল্লাহ, আজকে বর্তমান মুসলিম সমাজ আমরা বিভিন্ন রকমের বিভ্রান্তি, বিভিন্ন রকমের শয়তানের অসসাই বা বিভিন্ন রকমের কারণে আমাদের মধ্যে অনেক কালচার, বিভ্রান্তি রীতিনীতি চালু হয়ে গেছে। আল্লাহ সমস্ত খারাপ রীতিনীতিকে পরিত্যাগ করে সঠিক জিনিসটা আমরা পালন করতে পারি, সঠিক জিনিসটা আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। হে আল্লাহ, যে সমস্ত কাজ করলে তুমি অসন্তুষ্ট হবা, সেই সমস্ত কাজকে আমরা যেন পরিত্যাগ করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, সঠিক জিনিসটা বোঝার এবং সঠিক জিনিসটা মানার তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, মসজিদে আমরা যারা নামাজ পড়তে এসেছি, হে আল্লাহ, আমাদের পূর্বেকার অতীতের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাতি মানিয়ে দাও। হে আল্লাহ, শবে বরাতকে কেন্দ্র করে আমরা ইতিপূর্বে যত রকমের বিদাতি কাজকর্ম করেছি, আল্লাহ তুমি সমস্ত বিদাতি কাজকর্মকে পরিত্যাগ করার তৌফিক দান করো, সমস্ত বেদাতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের সমস্ত বেদাত যে করে ফেলেছে, আল্লাহ তার জন্য তুমি আমাদেরকে মাফ করো। হে আল্লাহ, আজ বর্তমান মুসলিম লাঞ্ছিত, অবহেলিত, পদতলিত, হে আল্লাহ, তুমি মাজলুম মুসলমানদের জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাদের এই মসজিদকে তুমি কবুল করো। হে আল্লাহ, আমরা মসজিদের যারা নামাজ পড়তে এসেছি, হে আল্লাহ, আমাদের শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم ربنا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك